আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঠিক তার পরপরই রাজধানীর এই ৯০ একর জায়গা জুড়ে বিস্তৃত করাইল বস্তির অগ্নির ভয়াবহতা দেখল তিলোত্তমা নগরী ঢাকা। আমরা দেখতে পেয়েছি যে আজ যখন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলেছি। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে বিকেল ৪টা সাড়ে ৪টা আবার কারো কারো মতে ৫টার দিকে স্থানীয় একটি দোকানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং তারপর অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম পুড়ে যাওয়া একটি বাড়ির ছাদে। এই বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বাড়িটির ছাদ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এইখানে আমরা রয়েছি এবং আমরা দেখছিলাম যে পুরো বস্তির অনেক বাড়িঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সবশেষ তথ্য অনুযায়ী জানতে পেরেছি ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। যখন আগুনটি লেগে যায় স্থানীয়রা, এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে অভিযোগ জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের আসতে দেরি হওয়ার জন্য আগুন অনেক বেশি ছড়িয়ে পড়েছে। তবে ফায়ার সার্ভিস আবার আমাদেরকে অন্য কথা বলছে, তারা বলছেন যে এখানে আসার পর রাস্তার যে ভিড় এবং যানজটের কারণে তাদের এখানে প্রবেশ করতে দেরি হয়েছে, তাদের এখানে আসতে দেরি হওয়ার কারণে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু অনেক বিস্তৃত হয়ে পড়েছে। তবে এখন আগুনের অনেকাংশই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। একই সঙ্গে আমরা দেখছিলাম আগুন বড় যে আগুনের শিখা সেটি কমে আসলেও এখন সবচেয়ে বড় ভীতির কারণ যেটি জানিয়েছে ফায়ার সার্ভিস সেটি হচ্ছে এখনও বিভিন্ন জায়গায় ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গগুলো রয়ে গেছে। সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে বড় ধরনের আগুন সঞ্চারিত হতে পারে এমন একটি আশঙ্কার কথা ফায়ার সার্ভিস আমাদেরকে জানাচ্ছিলেন। একই সঙ্গে আমরা এখানে আসার পর স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে কোনো লাইনের গ্যাসের সংযোগ না থাকার কারণে প্রত্যেকটি বাড়িতেই, আমরাও এখানে এসে প্রত্যক্ষ করেছি যে প্রতিটি বাড়িতেই সিলিন্ডারের মাধ্যমে তারা তাদের যে দৈনন্দিন রান্নাবান্না রয়েছে সে রান্নাবান্নার কাজ করে থাকেন, যার কারণে এখানে সিলিন্ডার দুর্ঘটনার ঘটনাটি কিন্তু এর আগেও আমরা ঘটতে দেখেছি দর্শক। একই সঙ্গে এখানে যারা ফায়ার সার্ভিস রয়েছেন সে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানাচ্ছিলেন তারা বারবার গণমাধ্যমকে অনুরোধ করছিলেন যাতে গণমাধ্যমের সাহায্যে আমরা যাতে এখানকার যারা স্থানীয় তাদেরকে আমরা এই বিষয়টি জানাই যে ফায়ার সার্ভিস কাজ করতে চাচ্ছে, ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে এবং একই সঙ্গে যাতে মানুষ ভিড় না করে, যাতে অনেক বেশি ভিড় না হয়ে যায় সেই বিষয়টির জন্য ফায়ার সার্ভিস তৎপর রয়েছেন এবং তারা আমাদেরকে বলছেন আমরা যাতে মানুষদেরকে সচেতন করি যাতে তারা এখানে উৎসুক জনতা হয়ে ভিড় না করেন, তাহলে তাদের পক্ষে আগুন নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজতর হবে। আমরা এখানে নিরাপত্তার জন্য পুলিশ সদস্যদেরকেও নজরদারি করতে দেখছি, টহল দিতে দেখছি। এই ছিল করাইল বস্তি থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর করাইল বস্তি থেকে।